একজন আসবে তো আমাদের সামনে, সাহাবীদেরকে বলতেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি ব্যক্তি আসবে। সবার তো মাথা নষ্ট, কে জান্নাতি ব্যক্তি দেখতে হবে। দেখতেছে এক আনসারী সাহাবী দরজা দিয়ে প্রবেশ করলো, ভালো কথা। দ্বিতীয় দিন বললো একই কাজ, দ্বিতীয় দিন সাহাবীদেরকে নিয়ে বসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, উনি বলতেছেন আজকেও তোমাদের সামনে একজন জান্নাতি ব্যক্তি প্রবেশ করবে। সবাই তো আরো উৎফুল্ল যে আজকে নতুন কাউকে দেখবো। দেখতেছে গতকালকে যার কথা বলেছিল আজকেও ওনার কথা। তৃতীয় দিন একই ঘটনা, ওই একই ব্যক্তি। সবাই বলতেছে কি এমন আমল আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে জান্নাতি, দেখতে হবে আমাদেরকে। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ওনাকে গিয়ে বললেন ভাই আমার বাবার সাথে একটু অভিমান হয়েছে, আমি আপনার বাসায় কিছুদিন থাকতে চাই। তো উনি বলল যে ঠিক আছে, সমস্যা নেই, আমার বাসায় আসেন আপনি। তো আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি ওনাকে অবজার্ভ করতেছে কি ইবাদত করে। রাতের বেলা উনি ঘুমাচ্ছে না, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কি ইবাদত করে দেখি, চোখ বন্ধ করে আছে কিন্তু চোখ খোলা, মানে দেখতেছে কোনো নফল ইবাদত নাই, তাহাজ্জুদ নাই। ফরজ নামাজটা পড়লো, ভাবতেছে যে দিনের বেলা তো অবশ্যই রোজা রাখবে, রোজাও রাখলো না, কোনো নফল রোজা নাই। কয়েকদিন ভেবে গেল যে এক্সট্রা কোনো ইবাদত নাই, শুধুমাত্র নামাজ পড়তো আর হঠাৎ একটু নফল ইবাদত। পরে উনি বাধ্য হয়ে বলেই ফেললেন ওনাকে যে ভাই দেখেন আসল ঘটনা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 দিন আপনাকে জান্নাতি ঘোষণা করছেন, তো আমি তো আপনার মধ্যে স্পেশাল কোনো আমল লক্ষ্য করলাম না, কি এমন আমল আপনি করেন যেটার কারণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে জান্নাতি ঘোষণা করছেন। তো উনি বলতেছে ভাই আপনি বা তুমি যেটা দেখছো ভাই এটাই আমার আমল। বলতেছে না অবশ্যই কিছু আছে। তখন উনি বলতেছে যে হ্যাঁ এটা হতে পারে, আমি জানি না, আমার মধ্যে এটা কাজ করে যে অপর কোনো মুসলিম ভাইয়ের প্রতি আমার মনে কোনো হিংসা বা বিদ্বেষ জায়গা নেয় না। আল্লাহ তাআলা যখন কোনো নিয়ামত আমার অপর কোনো মুসলিম ভাইকে দিয়ে দেয়, আমার ভিতরে কোনো হিংসা জন্মায় না এবং আমি কারো গীবত করি না। চিন্তা করেন